আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমান রচিত ইজি প্লাস স্ট্যান্ডার্ড অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার, নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2009 সাল এবং 2010 সাল ও 2011 সালে এই তিনটি সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 27, এটা 2009 সালে এসেছিল প্রশ্নটি। এই প্রশ্নটি ভালোভাবে পড়ে নিন, এটা কয় নম্বর ফরম্যাট থেকে এসেছে আমরা বুঝতে পারবো। প্রশ্নটি বলা আছে, দ্য ফলোইং ইনফরমেশন আর কালেক্টেড ফ্রম কিরণ কোম্পানি ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল 2009। নিচেই ট্রানজ্যাকশনগুলো আমরা দেখি। ইনস্ট্রাকশনটা বলছে, এন্টার দিস ট্রানজ্যাকশন, সমস্ত ট্রানজ্যাকশনগুলো ইন দ্য ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল অ্যান্ড জেনারেল জার্নাল। তিনটা ফরম্যাট থেকে এসেছে, একত্রিত হবে। আমরা একসাথে তিনটা ঘরই করব, ক্যাশ রিসিভের ঘর, ক্যাশ পেমেন্টের ঘর এবং জেনারেল জার্নালের ঘর। তারপরে আবার শো দ্য ক্যাশ লেজার অ্যাজ এ কন্ট্রোল অ্যাকাউন্ট, এরপরে আবার কন্ট্রোল অ্যাকাউন্ট দেখাতে হবে। ঠিক আছে দেখুন, তাহলে আমরা ক্যাশ রিসিভ জার্নাল করার সময় 5 কলাম করব নাকি 6 কলাম করব, এটা আবার প্রশ্ন। খেয়াল করতে হবে এখানে কোনো একটা সেলসের সামনে কস্ট অফ গুডস সোল্ড আছে কিনা। তো কোনো সেলসের সামনে আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ড দেখতে পাচ্ছি না। যে ক্যাশ সেল লেখা আছে 16,800, বাট কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে 5 কলাম ক্যাশ রিসিভ জার্নাল করতে হবে। আচ্ছা, পার্সেস জার্নাল, এটা 4 কলাম হতে পারে, 5 কলাম হতে পারে, কিছু বলা নেই। তাহলে আমরা 5 কলাম পার্সেস জার্নাল করব। ক্যাশ রিসিভ পেমেন্ট জার্নাল করব, তাহলে ক্যাশ পেমেন্ট জার্নাল 5 কলাম বিশিষ্ট করব। এবার আসুন জেনারেল জার্নাল। জেনারেল জার্নাল এটা তো সাধারণ 5 কলাম বিশিষ্ট হয়। তো আমরা সবগুলো একটু তৈরি করে আসি প্রথমে, তারপরে একটা একটা করে লেনদেন শুরু করব। ক্যাশ রিসিভ জার্নাল 5 কলাম বিশিষ্ট, ডেবিটে 2টা আর ক্রেডিটে 3টে কলাম দেওয়া হয়েছে। কলামের নাম তো আমরা জানি, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট, সেল ক্রেডিট এবং আদার ক্রেডিট। আর ডেবিটে ক্যাশ আর সেল ডিসকাউন্ট ডেবিট। ক্যাশ পেমেন্ট জার্নাল ডেবিট পাশে 3টা আর ক্রেডিট পাশে 2টা, কারণ ক্রেডিট পাশে 2টা হলো ক্যাশ ক্রেডিট আর পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট। আর ডেবিট পাশে আদার অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবল ডেবিট এবং পার্সেস ডেবিট। এই মোট 5 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল করা হলো। এবার আসুন জেনারেল জার্নালে মাত্র 5টা কলাম বিশিষ্ট। এখানে ছোট করে ঘর করতে হবে, কারণ বেশি একটা লেনদেন জেনারেল জার্নালে যায় না। যে সমস্ত আইটেমগুলো ক্যাশ রিসিভার পেমেন্টে যাবে না, পার্সেস জার্নালে যাবে না, সেগুলোই তো দিতে হবে। এই জন্য 1-2 আইডি আসতে পারে। এরপরে কন্ট্রোল অ্যাকাউন্ট করবো, এটা পরে 2 নম্বর রিকোয়ারমেন্ট। তো আসুন 1 নম্বর রিকোয়ারমেন্টে 3টে ঘর একসাথে করতে হবে তারিখ অনুযায়ী। প্রথমে 1 তারিখে বলা আছে ক্যাশ ব্যালেন্স 20,000 টাকা। ক্যাশ ব্যালেন্স যেটা থাকবে এটা তো কোনো রিসিভ না, পেমেন্টও না, তাহলে এটা কন্ট্রোল অ্যাকাউন্টে চলে যাবে, ডাইরেক্ট 1 তারিখ চলে যাবে কন্ট্রোল অ্যাকাউন্ট। বি নম্বর এখানে আমরা দেখাবো কন্ট্রোল অ্যাকাউন্টে, সরি এই যে বি নম্বরে কন্ট্রোল অ্যাকাউন্ট 20,000 টাকা। ওকে, 1 তারিখের লেনদেন কন্ট্রোল অ্যাকাউন্টে থাকবে। এরপরের লেনদেনটা আসে ট্রানজাকশন নাম্বার 2 তারিখে বসে পেইড এপ্রিল। এপ্রিলে ভাড়া প্রদান করা হয়েছে। কোনো কিছু প্রদান করলে সেটা পেমেন্টে দেখাতে হয়, অর্থাৎ এটা ক্যাশ পেমেন্টে দিতে হবে। তাহলে রেন্ট নামে ক্যাশ পেমেন্টে 2 তারিখ, ক্যাশ পেমেন্ট 2 তারিখ, এই যে ক্যাশ পেমেন্টে 5,000 টাকা 2 তারিখ দেখানো হলো। নেক্সট নাম্বার 4, রিসিভ পেমেন্ট অন অ্যাকাউন্ট 2,000 টাকা উইথিন 2% ডিসকাউন্ট পিরিয়ড ফ্রম পেরিমার কাছ থেকে 2,000 টাকা পাওয়া যায়, তো সেখানে 2% ডিসকাউন্টে এখন টাকা পাওয়া যাবে, 2% ছাড় দিতে হবে। তো এটা রিসিভের জার্নাল, ক্যাশ রিসিভ জার্নালে 4 তারিখ লিখতে হবে। 4 তারিখ ক্যাশ রিসিভ জার্নালে পেরিমার, এখানে অ্যাকাউন্ট রিসিভলে 2,000 টাকা লিখলাম, ডিসকাউন্ট 2% করলে 40 টাকা আসে, বাদ দিলে 1,960 টাকা থাকে। 4 তারিখ গেল ক্যাশ রিসিভ জার্নালে। 8 তারিখে পেইড ফ্রাইট চার্জ অন অ্যাকাউন্ট 500 টাকা উইথ দ্য চেক নাম্বার এত। বকেয়া ছিল ভাড়া, আজকে পেইড করে দিলাম 500 টাকা, তাহলে পেমেন্টে চলে যাবে। 8 তারিখ যাবে ক্যাশ পেমেন্টে। এই যে 8 তারিখ ক্যাশ পেমেন্টে চলে গেছে, ফ্রাইট লিখে ক্যাশে টাকা, আদারে টাকা। 8 তারিখের পরে বলা হচ্ছে 9 তারিখে দ্য ওনার কিরণ ইনভেস্টেড ইন অ্যাডিশন, অতিরিক্ত ইনভেস্ট করেছে, বিনিয়োগ করেছে। বিনিয়োগ করলে তার রিসিভ আসবে, তাহলে ক্যাশ রিসিভে আমাদের 9 তারিখ লিখতে হবে 15,000 টাকা। অ্যান্ড ট্র্যাক ভ্যালু টাকা 10,000 ইন দ্য বিজনেস, ব্যবসায়ের জন্য একটা ট্র্যাক ইনভেস্ট করেছে, তাহলে এইটা তো আর ক্যাশ রিসিভ পেমেন্টে আসবে না, এই আইটেমটা যাবে জেনারেলে। অর্থাৎ 9 তারিখের লেনদেনটা 2 জায়গায় যাচ্ছে, একটা আছে রিসিভে, ক্যাশ রিসিভে 15,000 টাকা, আর জেনারেলে যাচ্ছে 10,000 টাকা। তো আসুন ক্যাশ রিসিভে আমরা 9 তারিখ লিখলাম ক্যাপিটাল নামে 15,000 টাকা ক্যাশ এবং আদারে। আর জেনারেল জার্নাল যেখানে লাস্টে
এই জায়গায় 9 তারিখ লিখে ট্র্যাক ডেবিট ক্যাপিটাল ক্রেডিট 10,000 টাকা। ক্লিয়ার? এবার আসুন 9 তারিখের পরে 11 তারিখের ঘটনা। পেইড দ্য মডার্ন সাপ্লাই কোম্পানি ওয়ান অ্যাকাউন্ট, পাওনাদার মডার্ন সাপ্লাই, তাদেরকে টাকা দেওয়া হলো 400 টাকা, চেক নাম্বার 884। তাহলে কোথায় যাবে? ক্যাশ পেমেন্টে, অর্থাৎ দ্বিতীয় রিকোয়ারমেন্ট ক্যাশ পেমেন্টে 11 তারিখ 884 নম্বর চেক নাম্বার মডার্ন সাপ্লাই কোম্পানিকে 400 টাকা দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। 11 তারিখের পরে 15 তারিখে ক্যাশ সেল, নগদে বিক্রি করলে ক্যাশ রিসিভ আসবে। ক্যাশ রিসিভে লিখতে হবে সেল, সেল লিখে ক্যাশে টাকা আর সেলসে টাকা, এর কোনো কস্ট অফ গুডস নেই, 16,800 টাকা। 15 তারিখের পরে 16 তারিখে পেইড ফ্রাইট চার্জ 610 টাকা, আবার ফ্রাইট চার্জ প্রদান করা হয়েছে অন শিপমেন্ট অফ মার্চেন্ডাইজ রিসিভ টুডে উইথ দ্য চেক নাম্বার এত, 885 নম্বর চেকে এখানে ভাড়া পরিশোধ করে দেওয়া হয়েছে 610 টাকা। তাহলে পেমেন্টে যাবে 16 তারিখ, এখানে 885 নম্বর চেক ফ্রাইট পরিশোধ করা হয়েছে 610 টাকা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে 16 তারিখ পর্যন্ত আমাদের ফ্রাইট এখানে ক্যাশ পেমেন্টে চলে গেল। এরপরে আসুন 16 তারিখের পরে লেনদেনটা। 17 তারিখে রিসিভ পেমেন্ট অন অ্যাকাউন্ট ফ্রম জোহান। এখন জোহান আমাদেরকে টাকা দিয়ে গেছে 1000 টাকা, তাহলে ক্যাশ রিসিভে আসবে 17 তারিখ, জোহানের নাম লিখতে হবে, ক্যাশে টাকা আর অ্যাকাউন্ট রিসিভে টাকা। ক্লিয়ার? 19 তারিখে রিসিভ পেমেন্ট অন এ নোট রিসিভেবল, নোট রিসিভেলের মাধ্যমে টাকা আদায় হয়েছে 2000 প্লাস 100 টাকা ইন্টারেস্ট, তাহলে 2100 টাকা। এখন আমরা এটা ক্যাশ রিসিভে দেখাবো। 19 তারিখ নোট রিসিভেল এবং ইন্টারেস্ট রিসিভেল, ক্যাশে টাকা আর আদারে টাকা 2100 টাকা। ওকে, 19 তারিখের পরে 20 তারিখে পারচেস অফিস সাপ্লাইজ ফ্রম মডার্ন সাপ্লাই কোম্পানি 200 টাকা উইথ চেক নাম্বার এত। মডার্ন সাপ্লাইয়ের কাছ থেকে আমরা মডার্ন সাপ্লাই আমাদের কাছে পাইতো, টাকা পেইড করেছি কত টাকা? পারচেস সাপ্লাইজ ক্রয় করেছি, টাকা দিয়েছি 200 টাকা। তাহলে ক্যাশ পেমেন্টে 20 তারিখ লিখতে হবে, এখানে অফিস সাপ্লাইজ পারচেস করা হয়েছে, তাই লেখা হলো অফিস সাপ্লাইজ, আদারে টাকা ক্যাশে টাকা 200 টাকা। 20 তারিখের পরে লেনদেন। 21 তারিখে পেইড নোট পেবেল পরিশোধ করে দেওয়া হয়েছে ব্যাংকে 5150 টাকা ইনক্লুডিং 150 টাকা ইন্টারেস্ট সহ, আর চেক নম্বর দিয়ে দিয়েছে 887। এই 21 তারিখের লেনদেনটা যাবে কোথায়? ক্যাশ পেমেন্টে যাবে, কারণ পেইড বলা আছে। তাহলে আমরা 21 তারিখের লেনদেন নোট পেবেল নামে লিখে দিলাম, নোট পেবেল আর ইন্টারেস্ট একসাথে, এখানে 5150 টাকা। তাহলে আমাদের পেইড করা শেষ। 21 তারিখের পরে 26 তারিখে পেইড খালেদ সেলসম্যান 2200 টাকা ফ্রম দ্য বিজনেস ইউজিং দ্য চেক নাম্বার এত, সেলসম্যানকে পরিশোধ করে দেওয়া হয়েছে টাকা, এটা ক্যাশ পেমেন্টে যাবে 26 তারিখ। ক্যাশ পেমেন্টে দেওয়া হলো 26 তারিখে 889 নম্বর চেক, স্যালারি নামে 2000, এখানে 2200 টাকা ক্যাশে আর আদারে। ক্লিয়ার? 26 তারিখের পরে বলা হচ্ছে 30 তারিখে ক্যাশ সেল, তাহলে ক্যাশ সেল করলে তো ক্যাশ রিসিভে চলে আসে, তো রিসিভে লিখলাম 30 তারিখ ক্যাশ সেল 14,600 টাকা ক্যাশে এবং সেলসে, আর কোনো এন্ট্রি নাই। এবার আমরা যোগ করে যাই। তো ফুড প্রথমে ক্যাশ রিসিভ জার্নাল যোগ করলাম, ডেবিট সাইডে 2টা যোগ করে দেখলাম 51,500 টাকা হয়েছে, আর ক্রেডিট সাইডে 3টা যোগ করে ফলাফল একত্রিত করলাম 51,500 টাকা, ডেবিট ক্রেডিট মিলে গেল। তার মানে ক্যাশ রিসিভ জার্নাল কমপ্লিট। ক্যাশ পেমেন্ট জার্নাল ডেবিট সাইডে 3টা ফুড যোগ করলাম, একটাই নাই পার্সেসে, তো এই 2টা যোগ করে হয়েছে 14,060 টাকা। এরপরে ক্রেডিট সাইডে যে 2টা ছিল তার মধ্যে আবার ডিসকাউন্ট নাই, একটাই, ওই 14,060 টাকা এটাই। তাহলে ডেবিট এবং ক্রেডিট 2 পাশ সমান হয়ে গেল, মানে ক্যাশ পেমেন্টটাও মিলে গেছে। জেনারেল জার্নাল এটা যোগ করা লাগে না, সরাসরি যা আছে এই অবস্থায় থেকে গেল। এখন বলছে কন্ট্রোল আর যে লেজার অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট দেখাতে হবে। তাহলে প্রথমে যে ক্যাশ ব্যালেন্স ছিল সেটা আমাদের 20,000 টাকা। এবার ক্যাশ রিসিভে আমাদের মোট যোগফল 51,460 টাকা। আমরা একটু দেখাই নিয়ে আসি, 51,460 টাকা ক্যাশে আসলো। এই টাকাটা যোগ করার পরে টোটাল ব্যালেন্স দাঁড়ালো 71,460 টাকা। এখন পেমেন্টের আমরা দেখলাম ক্যাশ পেমেন্ট ক্রেডিট পাশে থাকে, এই যে 14,060 টাকা, 14,060 টাকা পেইড করে দিলাম। 71,460 থেকে 14,060 টাকা বাদ দিলে 57,400 টাকা থেকে যায় ব্যালেন্স, এটাই কন্ট্রোল ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমরা কয় নম্বর এটা করলাম? 2009 সালের প্রশ্নটা সমাধান করলাম। এবার 10 সালের প্রশ্নটা দেখি। 10 সালে ছোট একটা প্রশ্ন আসছে। ডিউরিং জুন 2010 সাল, আধার প্রোডাক্ট
এখানে কি ইনফরমেশন দেওয়া আছে? জুন মাসে 3, 6, 11, 15, 16 তারিখ, 21 এবং 26 ও 30 তারিখে লেনদেন প্রিপেয়ারে ক্যাশ পেমেন্ট জার্নাল মাল্টিপল কলাম। পেমেন্ট জার্নাল ক্যাশ পেমেন্ট জার্নালে তো আর মাল্টিপল উল্লেখ করা লাগে না, তারপরে বলা হয়েছে, তাই আমরা পেমেন্ট জার্নালে মাল্টিপলই দিলাম, 5 কলাম বিশিষ্ট ক্যাশ পেমেন্ট জার্নাল। প্রথম 3 তারিখে বলা হচ্ছে, দেখুন তার আগে একটু আমরা ঘরটা দেখি। ঘরটা তো জানি আমরা, এখানে ডেট, তারপরে চেক নাম্বার, এরপরে অ্যাকাউন্ট ডেবিটেড রেফারেন্স, এরপরে ক্যাশ পেমেন্ট জার্নালে ডেবিটে 3টা হয় আর ক্রেডিটে 2টা হয়। ক্যাশ এবং ডিসকাউন্ট ক্রেডিটে যায়, আর আদার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পেবেল, পার্সেস এগুলো ডেবিটে থাকে। তো ডেবিট এবং ক্রেডিট মিলে গেল, তার মানে ক্যাশ পেমেন্ট জার্নাল সঠিক হলো। ঠিক আছে দেখুন, এখন আমরা এটা বসাতে পারবো। পেইড 792 টাকা অন অ্যাকাউন্ট হেলেন প্রোডাকশন নিড 8 টাকা ডিসকাউন্ট, তাহলে 8 টাকা ডিসকাউন্ট বাদে 792 টাকা দেওয়া হয়েছে, 800 টাকা পাইতো। এখন পেইড করা দেওয়া হলো, ক্যাশে যাবে, ডিসকাউন্টে যাবে আর অ্যাকাউন্ট পেবেলে যাবে। তো এখানে অ্যাকাউন্ট পেবেল হেলেনের নাম লিখলাম 800 টাকা, আর ডিসকাউন্ট ওদিকে 8 টাকা এবং ক্যাশ ক্রেডিট 792 টাকা, বাস ওকে, লেনদেনটা মিটে গেল। আশা করি বুঝতে পারছেন। 6 তারিখে পার্সেস ইনভয়েস ফর ক্যাশ 817 টাকার মাল ক্রয় করা হলো, তাহলে এটা ইনভেন্টরি ঘরে যাবে, মানে পার্সেসের ঘরে, পিরিয়ডিক্যাল পার্সেসের ঘরে আর ক্যাশের ঘরে। ক্লিয়ার? এটা তো সমস্যা নেই, এটা ক্লিয়ার। এবারে 11 তারিখে 11 তারিখে সাপ্লাইজ ক্রয় করা হয়েছে, তাহলে সাপ্লাইজ আদারের ঘরে গেল আর ক্যাশের ঘরে গেল। এরপরে 15 তারিখে পার্সেস ইনভেন্টরি অন ক্রেডিট, বাকিতে ক্রয় করা হয়েছে অন ক্রেডিট। যদি বাকিতে ক্রয় করা হয় তাহলে সেটা পার্সেস ক্যাশ পেমেন্ট জার্নালে আসতে পারে না, এটা পার্সেস জার্নালে দেয়। কিন্তু পার্সেস জার্নাল করতে বলেনি বলে আমরা এটা নোট দিতে পারি, ট্রানজাকশন 15 ইজ নট ইনক্লুড ইন দ্য ক্যাশ পেমেন্ট জার্নাল, এটা লিখে দিলে ভালো হয়। 16 তারিখে বলছে পেইড টাকা 8062 ওয়ান অ্যাকাউন্ট টু লালটু অ্যাসোসিয়েটেড, এখানে আছে অ্যাসিস্ট্যান্ট কত টাকা, উইদার ওয়াজ নো ডিসকাউন্ট, হ্যাঁ কোনো ডিসকাউন্ট পাবে না, পেইড করা হয়েছে। তাহলে ক্যাশ পেমেন্টে যাবে কয় তারিখ? 16 তারিখ। 8062 টাকা 16 তারিখে অ্যাকাউন্ট পেবেল, লালটুর নাম লেখা হলো, বাস ওকে। 21 তারিখে ফার্নিচার ক্রয় করা হয়েছে, 21 তারিখে পার্সেস ফার্নিচার ফর ক্যাশ 960 টাকা। 26 তারিখে পেইড করা হয়েছে 3910 টাকা অন অ্যাকাউন্ট ডাটা সফটওয়্যার, দ্য ডিসকাউন্ট 90 টাকা বা ডিসকাউন্ট আছে, তাহলে 4000 টাকার মধ্যে ডিসকাউন্ট 90 টাকা বাদ দিয়ে পেইড করা হয়েছে 3910 টাকা। ওকে, তাহলে 26 তারিখে আমরা ক্যাশ পেমেন্টে লিখে দিলাম, ক্যাশে টাকা গেল, পার্সেস ডিসকাউন্ট টাকা গেল, আর হচ্ছে অ্যাকাউন্ট পেবেলে 4000 টাকা আসলো যোগ করে। 30 তারিখে মেড এ সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট 800 টাকা অন এ লোন লং টার্ম নোট পেবেল। এখন নোট পেবেলে টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে 30 তারিখ, তাহলে ক্যাশ পেমেন্টে দেখাতে হবে ইন্টারেস্ট এক্সপেন্সেস 800 টাকা, এটাই ক্লিয়ার। তাহলে মোট 800 টাকা পরিশোধ করে দিয়েছে 30 তারিখে। এরপরে আমরা যোগ করে ফেলি ফুড অ্যান্ড ক্রস ফুড, লাস্টের তারিখে দেওয়া লাগবে না, ফুড অ্যান্ড ক্রস ফুডে মিলে গেল, অঙ্ক সঠিক হয়েছে। তাহলে ট্রানজাকশন নাম্বার 15 নট ইনক্লুডিং দ্য ক্যাশ পেমেন্ট জার্নাল বিকজ ইট ইজ আউটস্ট্যান্ডিং পার্সেস। দেখুন এরপরে 11 সালেও একটা ছোট একটা প্রশ্ন এসেছে। প্রশ্ন ইনস্ট্রাকশন বলছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইন ক্যাশ রিসিভ জার্নাল, শুধু ক্যাশ রিসিভ জার্নাল, আবার বলছে কস্ট অফ গুডস সোল্ড আছে। যদি কস্ট অফ গুডস সোল্ড থাকে তাহলে কয় কলাম বিশিষ্ট ক্যাশ রিসিভ জার্নাল হবে? 6 কলাম বিশিষ্ট হবে, কস্ট অফ গুডস সোল্ডের জন্য আলাদা ঘর থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা এটা ইনশাল্লাহ পারবো। এখন আমরা ডেবিটে 2টা কলাম করলাম, ক্যাশ এবং সেল ডিসকাউন্ট, আর ক্রেডিটে 3টা কলাম করলাম, তাহলে 5টা কলাম, আর লাস্টে কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ঠিক আছে, দেখুন এই ছিল আমাদের 11 সাল পর্যন্ত লেনদেন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা না দেখালেও পারবেন, আমি 2-3 এন্ট্রি দেখাই। মিস্টার কামাল মেক্স ক্যাশ ইনভেস্টমেন্ট 50,000 টাকা, ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। তাহলে 1 তারিখের ঘটনা কোথায় যাবে? ক্যাশে আর আদারে যাবে। আচ্ছা, এরপরে 2 তারিখে বলছে ক্যাশ সেল মার্চেন্ডাইজ, তাহলে কোথায় যাবে? ক্যাশে আর সেলসে যাবে এবং কস্ট অফ গুডস সেলে যাবে। ক্যাশে সেলসে যাবে 30,000, কস্ট অফ গুডস সেলে যাবে 25,000। 3 তারিখে বলছে এ চেক ফর টাকা 29,400 ইজ রিসিভ ফ্রম বি কোম্পানি,
পেমেন্ট 20,000 টাকা, 3% ডিসকাউন্ট। দেখুন তাহলে 3 তারিখের ঘটনা, বি কোম্পানির কাছ থেকে আমরা পেয়েছি ডিসকাউন্ট সহকারে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পেয়েছি 20,000 টাকায়, 19,400 টাকা পেয়েছি, 600 টাকা ডিসকাউন্ট। ক্যাশ সেল মার্চেন্ডাইজ, এখানে ক্যাশিয়ার সেলসে যাবে 27,000 টাকা, কস্ট অফ গুড সেলে যাবে 20,000 টাকা। অ্যাডভান্স রিসিভ ফর ফিউচার সেল, ভবিষ্যতে বিক্রি করবো এই উদ্দেশ্যে আগাম টাকা পেয়েছি, তাহলে ক্যাশে আর আদারে টাকা যাবে 19 তারিখ যাবে ক্যাশে এবং আদারে, কারণ এটা এখনো পর্যন্ত আনআর্ন আছে, তাও আনআর্ন সেলস রেভিনিউ লিখে দিছি। 20 তারিখে নোট পেবেল, দেখুন 20 তারিখে ক্যাশ রিসিভ বাই সাইন এ নোট পেবেল। 24 তারিখে এ চেক ফর টাকা 24,500 টাকা পেয়েছি এল কোম্পানির কাছ থেকে, ফুল সেটেলমেন্ট 25,000 টাকা, তাহলে ডিসকাউন্ট কত? 500 টাকা। 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 24,500 টাকা দিয়েছে, যেখানে 25,000 টাকা পাওয়া যাইতো। ক্লিয়ার? 24 তারিখের ঘটনা তাহলে আমরা নির্ণয় করতে পারলাম, এটা ক্লিয়ার হয়েছে। এরপরে ক্যাশ সেল 20,000 টাকা, হুইচ কস্ট অফ গুড সোল্ড 11,000 টাকা, তাহলে ক্যাশে এবং সেলসে 20,000 টাকা যাবে, কস্ট অফ গুড সেল 11,000 টাকা যাবে। 30 থেকে ক্যাশ টাকা 3,000 রিসিভ ফর ইন্টারেস্ট পেয়েছি, ইন্টারেস্ট বাবদ 3,000 টাকা, তাহলে ক্যাশে আসবে আর আদারে যাবে 3,000 টাকা। যোগ করলাম ফুডগুলো যোগ করে ডেবিটেড ক্রস করলাম, 1,95,000 হলো। আর ক্রেডিটে যে 3টা আছে 3টা যোগ করে 1,95,000, ডেবিট ক্রেডিট মিলে গেল, তার মানে অঙ্ক সঠিক হয়েছে। তাহলে শিক্ষার্থীগণ এই ছিল আমাদের 11 সাল পর্যন্ত অঙ্ক। আগামী ক্লাসে আমরা 12 সাল থেকে শুরু করবো ইনশাল্লাহ। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। শিক্ষার্থীগণ যারা আমাদের বই থেকে প্র্যাকটিস করার জন্য সংগ্রহ করার খুবই জরুরি মনে করবেন, সঙ্গে সঙ্গে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অফিস থেকে সুলভ মূল্যে আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। যে কোনো সমস্যা আমার এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।